আমার বাপ মায় অনেক চেষ্টা করছে ভাত খাওয়ানোর জন্য, কিন্তু আমার বাপ মায়ও পারে নাই এবং গ্রামের মানুষ চেষ্টা করছে তারাও পারে নাই কে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে সবাই চেষ্টা করছে ভাত খাওয়ানোর জন্য, তারা পারে নাই কে। তারপরে এখন শাকসবজি খাইয়া, শাকসবজি রুটি দিয়ে খাইয়া জীবনযাপন করছি। আমি যেদিন বিয়ে করছিলাম সেদিন ওই কুলদারার জন্য চাকরখানা আলাদা করে, আমার জন্য চাকরখানা আলাদা করে। কুলদারারা পোলা বিরিয়ানি পায়েস দিয়ে খাওয়া দাওয়া করে, আর আমি রুটি শাকসবজি তরকারি দিয়ে এখানে চাকরখানা বরণ করি। আমার জন্ম 1971 সালে 19 জুলাই। আমার জন্ম হওয়ার পর থেকে আমার মায়ের দুধ খেয়েছি 8-9 মাস। দুধ খাওয়ার পরে ওইখান থেকে আমার রুটি খাওয়ার শুরু হয়। আমার মা, আমি যখন আস্তে আস্তে বড় হই তখন আমার মা আমার বিভিন্ন ধরনের খাবার, বাড়তি খাবারের চেষ্টা করে। হয়তো দেখা গেছে ভাত যাই করে রান্না দেয়, তারপরে আবি যাবি অনেক কিছু খাইতে দেয়, কোনো কিছু খাই না খাওয়ার কারণে পরে আটা দিয়ে চাপড়ি বানায়, চাপড়ি বানিয়ে আমি পানিতে ভিজিয়ে তারপরে ওই চাপড়ি খাই। চাপড়ি খাওয়ার পরে তারপরে বড় হই, তারপরে আমার আটা দিয়ে রুটি বানিয়ে দেয়, সেই রুটি পানিতে ভিজিয়ে রেখে রুটি খাই। তারপরে এখন শাকসবজি খাইয়া, শাকসবজি রুটি দিয়ে খাইয়া জীবনযাপন করছি। আমি যেদিন বিয়ে করছিলাম সেদিনকে 1994 সালে বিয়ে করি। ওই বিয়ের দিনও আমাকে চাকরখানা 2টা করে। ওই কুলদারার জন্য চাকরখানা আলাদা করে, আমার জন্য চাকরখানা আলাদা করে। কুলদারারা পোলা বিরিয়ানি পায়েস দিয়ে খাওয়া দাওয়া করে, আর আমি রুটি শাকসবজি তরকারি দিয়ে এখানে চাকরখানা বরণ করি। এই যে ভাত না, সবার তো ভাতের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে। আপনি যে ভাত না খেয়ে থাকেন, এতে কোনো শারীরিক কোনো সমস্যা দেখা যায় না? আমার কাছে এই ভাত না খাইয়া আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমার কোনো অসুখ বিসুখ নাই, আমি সুস্থ সাবল্য আছি। আমার 3 ছেলে 1 মেয়ে, আমার 4 জন ছেলে পেলে লেখা করে। আমি এই 4 দোকান কইরা 4 সংসার চাইতেছি, 4 জন পুলা লেখাপড়া করিতেছি। আমার বাবা খুব গরিব ছিলেন। এক সময় আমার বাবা মানুষের বাড়িতে রাখাল ছিলেন। ওই রাখাল থাকা অবস্থায় আমার বাবা ওই আমার সাথে রাগ করতেন যে তোর জন্য আলাদা আটা কিনতে পারব না, তুই ভাত খেলে খাবি, আমি তোর জন্য আটা কিনে হব না। তখন আমি ওই দেখা গেছে ঘরের মধ্যে ভাতের থাল ঘরের মধ্যে দিয়ে আমার আটকিয়া থইছে। আমি ওই আটকই থাকছি, কিন্তু ভাতের থাল আর আমি কোনদিন স্পষ্ট করি নি কে। আমার বাপ মায় অনেক চেষ্টা করছে ভাত খাওয়ানোর জন্য, কিন্তু আমার বাপ মায়ও পারে নাই এবং গ্রামের মানুষ চেষ্টা করছে তারাও পারে নাই কে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে সবাই চেষ্টা করছে ভাত খাওয়ানোর জন্য, তারা পারে নাই কে। এখন হলো আমার যে খাদ্য রুটি, অসুখ হলেও আমার রুটি, খারাপ হলেও রুটি, ভালো লাগলেও রুটি, 3 বেলায় আমার রুটি। এই যে সামনে রমজান মাস শেষ হয়ে আসলো, ঈদ আসলো, ঈদের জন্য মানুষে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করে, কিন্তু আমার ভালো মন্দ খাওয়া দাওয়া নাই, আমার ওই রুটি আর রুটি এই।